আপনি রাখবেন না। এগুলা করে করে মানুষের শরীর স্বাস্থ্য খারাপ করে দিচ্ছেন। এরপরে হচ্ছে আপনাদের বিদেশি প্রোডাক্ট আমরা বিকারক নাই। আমি আপনাদের সতর্কতামূলক ৮০০০ টাকা অন্তত করলাম। ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা পরিশোধ করা এক খুচরা ব্যবসায়ীকে এইভাবে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে। তার অভিযোগ, বাজারে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপরাধে বারবার খুচরা ব্যবসায়ীদের জরিমানার আওতায় আনা হলেও বাজার নিয়ন্ত্রণকারী পাইকারি ব্যবসায়ী বা কোম্পানির বিরুদ্ধে কেন দৃশ্যত কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এখন আসলে বিষয়টা এটা আরো 1 মাস আগে মনিটরিং করা দরকার ছিল। এখন আমরা বিক্রি করব এই সময় আমাদেরকে এখন আপনারা মনিটরিং করতেছেন, কিন্তু যারা আমাদের কাছে বিক্রি করে ফেলছে ওদেরকে মনিটরিং করা হয় নাই। ওদেরকে যদি আগে মনিটরিং করা হতো তখন এখন আমাদেরকে মনিটরিং করলে দুজনের দোষটা বাইর করতে পারতেন। এখন তো আপনারা একজনের দোষটা। ব্যবসায়ীদের অভিযোগ, পাইকারি বা কোম্পানিগুলো যেভাবে মূল্য নির্ধারণ করে এবং শর্ত বেঁধে দেয়, সেভাবেই সাধারণ ক্রেতাদের পণ্যগুলো তাদের বিক্রি করতে হয়। পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করার জন্য পাইকারদেরকেও নিয়মিত তদারকির আওতায় আনতে পারলে বাজারের পরিস্থিতি স্বাভাবিক রাখা সম্ভব বলে মনে করছেন অনেক ব্যবসায়ী। আপনার ১৪ কার্টুন তেল আপনার যে কাস্টমারগুলো আসছে আমার ১৯ তারিখ বুধবার নগরীর কাজীর দেউরি বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগীয় ও জেলা অফিসের অধীনে গরুর মাংসের দোকান সহ নিত্য পণ্য সামগ্রীর দোকানে অভিযান চলাকালে খুচরা ব্যবসায়ীদের এভাবেই ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়। অনেক ব্যবসায়ী ডিলার বা পাইকারদের নাম ঠিকানাও প্রকাশ করে ভোক্তা অধিকারের কাছে। ১০৬ টাকা আমরা এরা বিক্রি করে ১২০ টাকা বা ১১৫ টাকা বিক্রি করে, কিন্তু ওই চালকে অভিযানে আসন্ন রমজানকে কেন্দ্র করে ভোজ্য তেলের কৃত্রিম সংকট সৃষ্টি, তেলের বোতলের উপর প্রকৃত মূল্য মুছে দিয়ে বাড়তি দামে বিক্রি, নিম্নমানের পণ্যের উপর নামি দামি ব্র্যান্ডের স্টিকার লাগিয়ে বিক্রি সহ নানাবিধ অভিযোগে ৬টি প্রতিষ্ঠানকে মোট ৩৪,০০০ টাকা জরিমানা আদায়ের পাশাপাশি ব্যবসায়ীদেরকে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়। প্রতিষ্ঠানে গিয়েছি, তেল আছে, অল্প হোক বেশি হোক, একটা খুচরা দোকানে ৬৫০ লিটার তেল আছে। তাহলে এখানে বোঝা যাচ্ছে যদি কোনো ক্রেতা তেল না পায় বা যদি অধিক মূল্য নেওয়ার চেষ্টা করে, তাহলে দেখা যাচ্ছে যে এটা একটা কারসাজি হতে পারে। আসলে একজন ভোক্তার জন্য বাজার হচ্ছে ডিলার নয়, বাজার হচ্ছে এই খুচরা বিক্রেতা। কারণ খুচরা বিক্রেতা যদি ন্যায্য মূল্যে কিনে এনে উনি যদি এটাকে কারচুপি করে মূল্য নিচে বিক্রি করেন, তাহলে ভোক্তা জানবে বাজারে কারচুপি হবে। তো কারচুপিটা তো খুচরা বিক্রেতাই করছেন। তো আমরা চাই সরবরাহ যেহেতু স্বাভাবিক আছে, এখন কোনো খুচরা বিক্রেতা বা কোনো পাইকারি বিক্রেতা যেন মূল্যের উপরে বা অন্য কোনোভাবে সংকট সৃষ্টি করে এই কারচুপির চেষ্টা না করে, ক্ষেত্রে আমরা আইনগত ব্যবস্থা নেব। জরিমানা গোনা অনেক ব্যবসায়ী তাদের অপরাধের কথা স্বীকার করে ভবিষ্যতে সতর্ক থাকার কথাও জানান। এবং আপনাকে এক কার্টনের সাথে 5 কেজি অবশ্যই নিয়ে নিতে হবে। তখন গিয়ে কি করতে হচ্ছে, আমাদের যে ভোক্তাকে আমাদেরকে তেলগুলো ডাবল দাম দিয়ে কিনতে হচ্ছে। এখন ওনারাও আপনাদেরকে ভয়ে যে ওই মিস্টার টিএমসি বলতেছে না যে ওনারা যে আপনাদেরকে বলে ওনাদেরকে কালকে থেকে আসিয়া তেল দেওয়া বলতে। তেল বাজারে পাওয়া যাচ্ছে বলতে আপনার প্রথমে 4-5 দিন আগে সংকট ছিল, এখন পাওয়া যাচ্ছে, পাওয়া গেলে হয়তো আপনার 1 কেজি শুধু চাল দিতে হচ্ছে, নাহলে 1 লিটার গাড়ি মন্ডি দিলে সাথে এক কালারের সাথে চাউল দিতেছে, ডাল দিতেছে, ওভাবে দিতেছে, 2-5 টাকা বাড়তেছে, 2টা আমার মুছে ফেলছে। সেদিন আমি ওনাকে মারা করছি, তারপর আমি তো লোক চুরি করি নাই, সবগুলো থেকে আছে, 2টাই সারারা পাইছে, 2টাতে মশা পাইছে, আরগুলো সব ঠিক পাইছে। সেই জন্য আমার এই জরিমানাটা। আসন্ন পবিত্র রমজানকে কেন্দ্র করে অসাধু ব্যবসায়ীদের কারসাজি রুখে দিতে পাইকারি থেকে খুচরা সকল স্তরে নিয়মিত অভিযান পরিচালনার দাবি সচেতন মহলের। দৈনিক আজাদী নিউজ ডেস্ক।